আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে আমি আপনাদের সাথে আমার পুরো ডে শেয়ার করব। তো সকালবেলা ঘুম থেকে উঠে আমি ফজর নামাজটা শেষ করে ফেলি। তারপরে কোরআন শরীফ পড়তে বসে যাই। যতটুকু পারি ততটুকু পড়ার চেষ্টা করি। তারপরে আমার মুরগিদের কাছে চলে যাই। ওরা খুব ডাকাডাকি শুরু করে দেয় সকালবেলায়। তো ওদেরকে আমি খাবার দিয়ে এরকম স্পেস বানিয়ে দিয়েছি, ওখানেই ছেড়ে দিই। তো খুব ভালোভাবে দৌড়াদৌড়ি করে প্লেফুল থাকে ওরা সারাদিন, খুব আনন্দ ফুর্তিতে। তারপরে আমি যাই রান্না করতে। সেহরির রান্নাটা আমি এখনই সেরে ফেলি। তো আজকে কালাভুনা করছিলাম গরুর। তারপরে আনাই থেকে গোসল করাই, আর দুপুরবেলা আবার যাই মুরগিদেরকে খাবার দিতে। ওদেরকে আমি মেইনলি খাওয়াই এখনও হচ্ছে ভুট্টা গুঁড়া। ওরা এখনও এই ভুট্টা গুঁড়াটা ছাড়া অন্য কোনো খাবার এখনও নিতেছে না, খাচ্ছে না। তো খাবার দিলেই যে সবাই দৌড়াদৌড়ি করে চলে আসছে। ওরা এই খাবারটা প্রচুর পছন্দ করে। ওদেরকে এনেছি প্রায় 2 সপ্তাহের কাছাকাছি হয়ে গেল। 2 সপ্তাহ এখন হয় নাই, 10 দিনের মতো হয়েছে মেবি। তো আমি যে ওদেরকে যতবারই খাবার দিতে যাই বা ওদের কাছে যাই, আমার মেয়ে আনাহিতা এখানে দাঁড়ায় দাঁড়ায় দেখে ওরা কি করে। তারপরে এই কাজ শেষ করে যাই জোহরের নামাজ পড়তে। আনাহিতাকে নিয়ে নামাজ পড়ি, ওকে রেডি করে দিচ্ছি। তারপরে 2 মা আমি একসাথে নামাজ পড়লাম। একসাথে নামাজ শেষ করে আবার দোয়া দরুদ পড়ি। ওকে আমি অনেক দোয়া শেখানোর চেষ্টা করতেছি। আলহামদুলিল্লাহ কিছু কিছু এখনও পারে, কিছু কিছু পারে না। তারপর যে ইফতার তৈরি করতে তো আমি ফার্স্টে আমার ডিটক্স ওয়াটারটা বানিয়ে ফেলি। ডিটক্স ওয়াটারটা আসলে আমি একটু এখন ওজন কমানোর চেষ্টা করতেছি, তাই বেশি একটা ভারী খাবার হয় না। এই ডিটক্স ওয়াটার একটু ছোলা, একটু ছোলাটা হচ্ছে সবজি মতো করে ফেলি, সালাদের মতো। আর সাথে একদম প্যান ফ্রাই বেগুনি আর পেঁয়াজও থাকে, যেটা তো একদম টোটাল তেল ছাড়া থাকে। আর ইফতারি এই টাইমের ভিতরে আমি গুছায় ফেলি। আসরের আজান দিলে আবার নামাজে চলে যেতে হবে। তো এই ডিটক্স ওয়াটার বানানো প্রায় শেষ। আর এই যে আমি যতবার কাজ করি এখানে দাঁড়ায়, আমার মেয়েও আমার পাশে এভাবে দাঁড়ায় দাঁড়ায় দেখে আমি কি কাজ করি। একটা মোড়া নিয়েও দাঁড়ায় পড়ে দেখার জন্য যে আমি কী কাজ করতেছি। তারপরে এই জানাই থেকে নিয়ে আমি নামাজে চলে যাই। আসরের নামাজ পড়ছিলাম, মীরাও চলে আসছে আদর খেতে। মীরাকে আদর করা শেষ করলাম, নামাজ শেষ করলাম। তারপরে ইফতার বাড়তেছিলাম আমি আর আমার মেয়ে। এখন পর্যন্ত আনাহিতার বাবা অফিস থেকে আসতে পারে নাই। ইফতার টেবিল রেডি করে তারপরে আমরা কোরআন শরীফ পড়তে বসে যাই। তো আমি আর আমার মেয়ে কোরআন শরীফ পড়ি, আমি পড়ি, ও শুনে। আর এই যে ছোট্ট একটা বই নিয়ে বসে গেছে। তারপর আজান দেয়, আজান দিলে আমরা ইফতার করি। ইফতারের সময় হয়ে গেছে। ও আনাহিতা, আমি আর আনাহিতার বাবা ইফতার করি। তারপরে মাগরিবের নামাজ শেষ করি। আজকে আমি একাই নামাজ পড়তেছি, কারণ আমার মেয়ে এখন ইফতার করতেছে। তারপরে আনাহিতা একটু সাজুগুজু করার জন্য চিল্লাচিল্লি করতেছিল, তো ওকে শাড়ি পরে রেডি করে দিচ্ছি। আর এই জুয়েলারিগুলো এত সুন্দর। আর যে আমিও একজোড়া পায়ের নিয়েছিলাম, তো আমার নূপুরটা একটু সাইজে বড় দেখে আমি 2 গাঁট ছোটো করে আর ওই টুক দিয়ে আবার আংটি বানিয়ে ফেলেছি। এই তো আমার আজকের দিন এখানেই শেষ। তারপর আনাহিতাকে 10টার মধ্যে ঘুম পাড়িয়ে দেবো। তো সবাই ভালো থাকবেন, আবার পরের ভিডিওতে দেখা হবে। আসসালামু আলাইকুম।